কল্যাণের জন্য তারা নিজেরই চিন্তা করে না। আর সাধু হবে সেই যে জীবের কল্যাণের চিন্তা করবে। মায়েরা বুঝতে পারছেন, একটু বসার জায়গা করে দাও। মায়েরা রাস্তায় বসে যান, এদিকে বসে যান, এদিকে বসে যান আপনারা রাস্তায়। এই রাস্তাটা এত জায়গা রেখে লাভ না, এখানে বসে যান আপনারা। বলে সন্ত ভগবান কি, আনন্দ কন্দ গোবিন্দ কি জয় জয় শ্রী রাধে। সাধুরা জীবের কল্যাণের জন্য ব্যস্ত হয়ে যায়। সাধুরা ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান আহ্নিক করে তারা তো আবার রওনা দিবে। তারা আবার রওনা দিবে, কিন্তু মনে মনে চিন্তা করছে যে অজামিলের কি করে কল্যাণ করি। খুব মন দিয়ে শুনবেন, এদিক ওদিক তাকালে রস নষ্ট হয়ে যাবে। এখন অজামিলকে যদি বলে, এই তুমি এগুলো ছাড়ো, মালা জপ নেও, অজামিল করবে? অজামিলকে যদি বলে এগুলো ছাড়ো তুমি, হ্যাঁ মালা জপ করো, ও করবে না। চিন্তা করছে, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড়ই চতুর। সাধুরা তৈরি হয়েছে, রওনা দিবে, এমন সময় ডাকছে, অজামিল। অজামিল আসছে, অজামিলের স্ত্রীও আসছে। অজামিল, তোমার ঘরে থেকেছি, খেয়েছি, দক্ষিণা দিবে না? অজামিল বলছে, আবার দক্ষিণা? আমি কোনো সাধুরে খাওয়াই না, আবার দক্ষিণা? সাধুরা বলছে, টাকা পয়সা সোনা দানা নয়। তোমার কয়টি সন্তান হয়েছে? বলছে 9টি। কিছুদিনের মধ্যে আরেকটি সন্তান হবে। সাধুরা বলছে, আমার দক্ষিণা এটাই হবে, বর্তমানে কিছুদিন পরে যে তোমার সন্তানটি হবে তার নাম রাখবে নারায়ণ। যখনই এই কথা বলছে, অজামিল বলছে, এইসব নাম আমি রাখতে পারবো না, এইসব নাম রাখা চলবে না। যখনই অজামিল বলছে নাম রাখা যাবে না, অজামিলের স্ত্রী বলছে, আরে 9টার নাম তো তুমি রাখলে, একটার নাম সাধুর কথা রাখো না। ও আচ্ছা, তুমি বলছো, তুমি বললে তো ঠিক আছে, সাধু বললে ঠিক নয়, ওইখানে বললে ঠিক আছে। দেখুন সাধুদের কিরকম বুদ্ধি, যে জন্য ভজে কৃষ্ণ সে বড়ই চতুর। সাধুরা যেমন জীবকে হরি নাম নেওয়ানোর জন্য ব্যস্ত, এটা সাধুদের একটা কর্তব্য। যাকে পাও তাকে করো কৃষ্ণ উপদেশ, কৃষ্ণ নাম উপদেশ করে তারও সর্বদেশ। মহাপ্রভু সবাইকে আদেশ দিয়েছেন, মহাপ্রভুর অনুগত যারা ভক্ত হবে, যাকে পাও তাকে করো কৃষ্ণ উপদেশ, কৃষ্ণ নাম উপদেশে তারও সর্বদেশ। সাধু চিরি জীবকে কিভাবে হরিনাম নেওয়া হবে। এক সাধু হরিবল বললে সে রেগে যায়, জানেন। আর আমাদের একটা স্বভাব খুব ভালো, যে যে কথা শুনলে রেগে যায়, তাকে দেখলে কোথায় আমরা বলি না? কি মায়েরা বলি না আমরা? এখন সাধুর কি জানে, সাধুর বৈষ্ণবের হাবভাব বিজ্ঞানা বুঝে। এখন সাধুকে দেখলেই বলে হরিবল। সাধু বলে, আমাকে দেখলেই শুধু হরিবল বলিস। এখন যেই রাগে সে আরো বেশি করে বলে হরিবল। আমাকে দেখে আবার বলছিস দাঁড়া, ওই মারতে যায়, আর ওইদিকে সবাই হরিবল। এখন হয়েছে কি, সাধু যেদিকে যায় সবাই বলে হরিবল, আর সাধু তো রেগে গালিগালাজ করে, আমাকে দেখলে তোরা এই কথা মনে হয়। একদিন কোন বিশেষ ব্যক্তি সাধুর কাছে গিয়ে বলছে, আচ্ছা সাধু বাবা, আপনি হরিবল বললে এত রেগে যান কেন?
সাধু বাবা বলছে কি করব ভাই, ওদেরকে যদি বলি তোরা হরি বল তাহলে বলবে না। আমি দেখলাম আমি রেগে গেলে ওরা ভালো বলে, তাই ওদেরকে হরি বল বলানোর জন্য আমি রেগে যাই। আহা! সাধুর জীবনে জীবকে হরিনাম নেওয়ানোর যে কত দায়িত্ব। সাধুরা বলে চলে গেলেন। কিছুদিন পরে অজামিলের সন্তান হলেন, নাম রাখলেন নারায়ণ। এখন সংসারের মধ্যে, গৃহের মধ্যে যে ছোট, তার প্রতি নাকি পিতামাতার মায়াটা বেশি থাকে, আদর বেশি থাকে। আমার থেকে আপনারা ভালো জানবেন। এখন অজামিলের সমস্ত আদর সন্তানের প্রতি, নারায়ণের প্রতি। খেতে গেলে নারায়ণ, চলতে গেলে নারায়ণ, স্নানে গেলে নারায়ণ, শুতে গেলে নারায়ণ। এইভাবে নারায়ণ নারায়ণ বলতে বলতে তার পাপের পাপ ক্ষীণ হতে চলেছে। এখন যে কত যত কুখ্যাত আর বিখ্যাতই হন না কেন, দেহের শক্তি তো একদিন হ্রাস পেয়ে যাবে। দেখতে দেখতে অজামিলের বয়স হয়ে গেল ৮০-র উপরে। যখন মৃত্যুকাল উপস্থিত হলো, দেখলেন এই ভয়ঙ্কর যমদূতরা অজামিলকে নিতে আসছে। ভয়ঙ্কর যমদূত তাদেরকে নিতে আসছে, অজামিলকে নিতে আসছে। যখন যমদূতকে দেখেছে আর অজামিল ভয় পেয়ে গেছে। এতদিন যাকে দেখলে সবাই ভয় পেত, আজ সে ভয় পাচ্ছে যমদূতকে দেখে। যাকে সবাই ভয় পায় তার আরো বেশি ভয়। কি বাবা, এই জগতে যারা দস্যু, দস্যুদেরকে সাধারণ মানুষ ভয় পায়, কিন্তু দস্যুদের আরো বেশি ভয় কোন সময় পুলিশ তাকে অ্যারেস্ট করে, তাই না? হ্যাঁ, অজামিল যমদূতকে দেখে ভয় পাচ্ছে, আর ভয় পেয়ে চিৎকার করছে। কাকে চিৎকার করবে? এখন ওই সবসময় নারায়ণ নারায়ণ বলে না, নারায়ণ পাশে খেলতেছিল আর চিৎকার করে বলছে নারায়ণ নারায়ণ। যে নারায়ণ নারায়ণ চিৎকার করছে, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ পার্শ্বদ দুজন বিষ্ণুদূত এসে উপস্থিত। যমদূতকে বলছে তোমরা কারা? বলে আমরা ধর্মরাজের দূত। তোমরা ধর্মরাজের দূত, ধর্মের সংজ্ঞা জানো? বলে হ্যাঁ, না জানবো না কেন, বলো ধর্মের সংজ্ঞা। বেদ বিহিত কর্মই ধর্ম, বেদ নিষিদ্ধ কর্ম অধর্ম। বলছে তোমরা ধর্মের সংজ্ঞা জেনে শুনে কেন অধর্ম করছো? কিসের অধর্ম করলাম? এই যে অজামিলকে নিতে এসেছ, ও তো পাপী, পাপীকে নিয়ে সাজা দেওয়াটাই তো ধর্ম। বলছে ও সারা জীবন পাপ করলেও মৃত্যু সময় ভগবানের নাম করেছে, তার সমস্ত পাপ মুক্ত হয়ে গেছে। যমদূতরা বলছেন আপনারা ভুল বুঝছেন, ওটা ভগবানের নাম নয়, এটা ওর ছেলের নাম। বিষ্ণুদূতগণ বলছে এখানেই তো গন্ডগোল। আচ্ছা, অজামিলের ছেলের বয়স কত? বলে ৫-৬ বছর হবে। তাহলে নারায়ণ নামটা অনাদিকাল থেকে আমাদের প্রভুর নাম, তো নামটা অজামিলের ছেলের না আমাদের প্রভুর? ভালো ভালো চলে যাবে, না হলে অপমান করে তাড়িয়ে দেব। নারায়ণ নামের মহিমা বুঝিয়ে দিয়ে তাদেরকে তাড়িয়ে দিলেন। অজামিলকে যমদূতে নিতে পারলেন না। যমদূত অজামিল প্রত্যক্ষ দর্শন করলেন যে নারায়ণ নামের কি মহিমা, ভগবান নামের কি মহিমা। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, একটা অনুরোধ করব, যে কথাগুলো বলছি আপনারা ভাববেন না আপনাদেরকে উপদেশ দিচ্ছি। উপদেশ দেওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু দাবি রাখার, আপনাদের কাছে দাবি রাখার আমার অধিকার আছে কিনা বাবা?
এই অধিকার থেকে তো আমাকে বঞ্চিত করতে পারবেন না। আপনাদের কাছে দাবি রাখার অধিকার আমার আছে। তো আপনাদের কাছে দাবি রাখছি, অনুরোধ রাখছি, কি আপনারা হরিনাম করতে পারেন না, সময় নাই। যারা করছেন তো ভাগ্যবান, ভাগ্যবতী। যারা হরিনাম করতে পারছেন না, তাদের ছেলে মেয়ে নাতি নাতনির নাম একটু ভগবানের নামের সাথে মিলিয়ে রেখে দিন। সারাদিন তো সময় নাই। তো ছেলে মেয়ে নাতি নাতনিকে কতবার ডাকা হয়? গণা আছে কি? গোনেন কতবার ডাকা হয়? 100, 200, 500 বার ডাকা হয় কিনা? তো ছেলে নাতি নাতনির নামটা যদি ভগবানের সাথে মিলিয়ে রেখে দেন, তাহলে 500 বার 200 বার হয়ে যাবে হরিনাম। হবে কিনা? এটা হয়েছে ভাগবতের সিদ্ধান্ত। কিন্তু আজকাল ছেলে মেয়ের নাম ভগবানের নামের সাথে মিলিয়ে রাখবে না, যত সব উৎপাত নাম রাখবে। উৎপাত। এক জায়গায় গিয়েছি, তো মা ছেলেকে ডাকছে, ওই গুড্ডু। আমি বললাম, কি রে মা, এটা কার নাম? বলে, আমার ছেলের নাম। এই গুড্ডু আবার কোনো নাম হয় না? হাই, আপনারা তো সবাই শিক্ষিত। অভিধানের পাতায় গুড্ডু কোনো শব্দ আছে? কিন্তু যে সমস্ত নামের কোনো অর্থ নাই, এইসব নামই আজকাল হয়। এক বাড়িতে গেলাম, একজন আরেকজন ডাকছে ওই পাপ্পু। এক জায়গায় গেলাম, একজন আরেকজনকে ডাকছে ওই আপ্পা। দেখুন কি নামগুলো, গুড্ডু, পাপ্পু, আপ্পা। একটা নামের কোনো মাথা মুন্ডু নাই, ভূত প্রেতের নাম। আগের দিনে বাবাদের কত সুন্দর নাম ছিল না বাবা? কানাই, বলাই, গৌর, নিতাই, নারায়ণ, বিষ্ণু, রাম, লক্ষ্মণ, কার্তিক, গণেশ, কত সুন্দর সুন্দর নাম। আর আজকাল যত উৎপাত নাম, গুড্ডু, পাপ্পু, টিঙ্কু, মিন্টু, সিন্টু, রিন্টু, যত টু 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 টু। একটা নামের কোনো অর্থ নাই। এক লোকের নাম রেখেছে খড়ের চৌধুরী। খড়ের চৌধুরী। এখন নামের অর্থ জানে না, রেখে দিয়েছি মা বাবা আদর করে খড়েশ। এখন খড়ের শব্দের অর্থ জানেন বাবা আপনারা? খড়েশ মানে কি? সন্ধি বিচ্ছেদ করুন। খড় যুক্ত ঈশ ইতি খড়েশ। তো খড় শব্দের অর্থ কি? খড় শব্দের অর্থ হয়েছে গাধা। ঈশ শব্দের অর্থ হয়েছে শ্রেষ্ঠ। তাহলে খড়ের শব্দের অর্থ কি হলো? শ্রেষ্ঠ গাধা চৌধুরী। নামের অর্থ জানে না, রেখে দিয়েছে মা বাবা শ্রেষ্ঠ গাধা চৌধুরী। ছেলে মেয়ে হলে মা আগে অভিধানটা দেখুন যে নামের অর্থটা কি। আপনি জানেন না, যিনি বিজ্ঞ ব্যক্তি আছে তাকে বলুন যে আমার ছেলের নামকরণটা করে দিন। মায়েদের নাম আগে কত সুন্দর ছিল, হ্যাঁ? লক্ষ্মী, সরস্বতী, কমলা, দুর্গা, গঙ্গা, যমুনা, মনসা, সীতা, সাবিত্রী, কত সুন্দর সুন্দর নাম। আর আজকাল যত নাম। এক বাড়িতে গেছি, তো একটা ছোট্ট মেয়েকে বললাম, মারে মনিরে তোমার নামটা কি? মাইটি। এক বাড়িতে গেছি, তো মা মেয়েকে ডাকছে ওই জিয়া। আমি বললাম, কি রে মা, এটা কার নাম? বলে, মেয়ের নাম। এটা আবার কোনো নাম হয় নাকি? অন্য কোনো নাম পেলি না, ভগবানের নামের সাথে মিলিয়ে রাখলে না?
ওই মা বলছে আমি তো রাখতে চেয়েছিলাম, কিন্তু ওর কাকা বলে এখন নাকি আর পুরাণ চলে না। বললাম ওকে ডাকো, পিণ্ডটা দিয়ে যায় ভালো করে। পুরাণ চলে না, না? এই পুরাণ যদি না চলে, পুরাণ ছাড়া আছে কি? নতুন কি আছে? পুরাণ ছাড়া আছে কি? যদি পুরাণ চলে না, তো তোমার বাবা তো পুরাণ হয়ে গেছে, তুমি কি আবার নতুন করে বাবা ধরবে নাকি? আর যদি পুরাণ বাদ দিতে হয়, তো তোমার মুখে তো একেবারে তালা লাগিয়ে দিতে হবে। এই যে ও আ ক খ, এগুলা তো সবের থেকে পুরাণ হয়। এগুলা ছাড়া কোনো কথা বলা যাবে? তো পুরাণ ছাড়া তুমি চলতে পারবে কি? সবচেয়ে পুরানা তো মাটি, মাটির থেকে তুমি শূন্যে বাস করতে পারবে? কি ছিল না আগে যে এখন আছে বর্তমানে? কেউ প্রমাণ দিতে পারবেন যে আগে ছিল না এখন আছে? কেউ প্রমাণ দিতে পারবেন যে পূর্বে ছিল না এখন আছে? বলবেন মোবাইল, ইন্টারনেট। বলি ভুল কোথায়, এগুলো আগে ছিল। ইন্টারনেট আগে ছিল না? মহাভারত যুদ্ধে যখন ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছিলেন, বলছে ঘরে বসে বসে ওখানে কি হয় সব দেখবে। এটা কোন ইন্টারনেট? ছিল না? যারা বলে এখন আছে পূর্বে ছিল না, ভুল। এমন কিছু নাই যে পূর্বে ছিল না এখন আছে, এমন কিছু নাই। তো আগের দিনের মায়েদের নাম কত সুন্দর ছিল। গঙ্গা, যমুনা, সরস্বতী, লক্ষ্মী, মনসা, দুর্গা, সাবিত্রী, সীতা, সত্তা, কত সুন্দর সুন্দর নাম। আর এখন যত নাম, মাইটি, সুইটি, বিউটি, রিঙ্কি, চিঙ্কি, পিঙ্কি, যতগুলো নাম, একটা নামেরও মাথা মুন্ড নাই। ছেলেদের নাম হয়েছে যত টু 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 টু, আর মায়েদের নাম হয়েছে যত টি 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 টি। নামগুলো একটু সংস্কার করুন। মরবার সময়, মৃত্যুর সময় আর কারো নাম মনে থাকুক বা না থাকুক, ছেলে মেয়ের নাম তো মনে থাকবে। ছেলের নামটা যদি গৌর হয়, নাতির নামটা যদি রামকৃষ্ণ হয়, ছেলের নামটা যদি বিষ্ণু হয়, তাহলে মৃত্যুর সময় ওদের নাম মনে থাকলেই আপনার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যাবে। কি হবে কিনা? তার প্রমাণ অজামিল। অজামিল সারা জীবন পাপ করেছে, কিন্তু ছেলের নাম রেখেছিল সাধুর কথায় নারায়ণ, এখন ওই নামই কাজ হয়ে গেছে। যমদূতগণ ওই জমালয়ে গিয়ে ধর্মরাজকে বলছে আমরা আপনার কর্তব্য আর করবো না, আমাদেরকে একটা মান সম্মান নাই। কি হয়েছে? গেলাম ওই অজামিলকে আনতে, আর বলছে কোথার থেকে দুজন আসছে, এসে বলছে নারায়ণ নারায়ণ, বলছে তোমরা নিতে পারবে না। ধর্মরাজ বলছে আস্তে আস্তে আস্তে, মানে ওই যে নারায়ণটা আস্তে আস্তে। কেন জুড়ে বললে কি হবে? বলে যদি জুড়ে বলো আর যত পাপী আছে নরকে, যত পাপী আছে, আর নারায়ণ নাম যদি শুনে, তাহলে সব উদ্ধার হয়ে চলে যাবে, আমার গুদাম খালি হয়ে যাবে, চাকরি আমার শেষ। আস্তে আস্তে নারায়ণ নাম আস্তে। বলে বাহ, সারা জীবন পাপ করলো, আর মৃত্যুর সময় নারায়ণ নাম বললে সব পাপ শেষ হয়ে যায়। বলে হে, এই দেখুন ধর্মরাজ আর যমদূত সংবাদ। সংকেত্যং পরিহাস্যং বা স্তূভম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাগহরং বিদু। সংকেতে আমরা কেউ কাউকে ডাকলাম, এই যে নাম ধরে না ডেকে যদি বলি রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে, শুনুন, সংকেতে হরিনাম। আমরা রাধাকুণ্ডে যখন সবজিও কিনতে যাই, রাধে এটা কত, রাধে 1 কেজি দেন, এই যে সংকেতে হরিনাম। আপনারা একজন আরেকজনকে ডাকার সময় নাম ধরে না ডেকে, হ্যাঁ যদি ভগবানের নাম হয় নাম ধরে ডাকুন, না হলে রাধে রাধে বলুন, না হলে হরে কৃষ্ণ বলুন, সংকেতে হরিনাম। পারিহাস্যম, উপহাস করে। কোন সাধুকে দেখে কেউ উপহাস করে না? সাধুকে দেখে অনেকে উপহাস করে।
হরে কৃষ্ণ, রাধে রাধে বলে উপহাস করে যদি হরিনাম করে। স্তুভম হেলো নামে বাবা, হেলায় যদি কেউ হরিনাম করে আর স্তুতি করে বললে তো কোনো আর, শ্রদ্ধা করে যদি বলে তাহলে তার কোনো কথাই নাই। যে কোনো ভাবে বৈকুণ্ঠ নাম মানে ভগবানের যে কোনো নাম যদি গ্রহণ করে, অশেষাগ হরং, অঘ মানে পাপ, কত পাপ বলি অশেষ। পৃথিবীর ধূলিকণা যদি কেউ গণতে পারে, আকাশের তারা নক্ষত্র যদি কেউ গণতে পারে, তবু হরিনামে যে কত পাপ যায় সে কেউ হিসাব করতে পারে না। শুধু তাই নয়, যমরাজ আরো বলছেন, শোনো, যারা হরিনাম করে, যারা হরিনাম শুনে, তাদেরকে আমার কাছে আনবে না, কেননা আমি তাদের দণ্ডদাতা নয়, শাসনকর্তা নয়। কাকে আনবে, কাকে কাকে ধরে আনবে? শোনো, আমি বলে দিচ্ছি। জীবন ভক্তি ভগবদ গুণ নাম ধেয়ং চতুশ্চন স্মরতি তচ্চরণারবিন্দম। যারা জীবনে একবারও হরিনাম উচ্চারণ করে না, মন দিয়ে কোনোদিন ভগবানের চরণ চিন্তা করে না, কৃষ্ণায় নমতি, ভগবান শ্রীকৃষ্ণকে যে কোনোদিন একবার প্রণাম করেন না, যচ্ছির একদাপি তান আনয় ধমসতে অকৃত বিষ্ণু কৃত্যান। যারা এগুলো করবে তাদেরকে ধরে ধরে আমার কাছে আনবে। আর যদি কেউ হরিনাম শুনে হরিনাম করে, তাদেরকে কিন্তু আমার কাছে আনবে। আমাদের শাস্ত্রে বিভিন্ন বিভিন্ন কর্মের বিভিন্ন বিভিন্ন পাপ, আর বিভিন্ন পাপের বিভিন্ন প্রায়শ্চিত্ত আছে। কিন্তু যদি বলা হয় সব পাপের এক প্রায়শ্চিত্ত কি, এরকম শ্রীমদ্ ভাগবতী বলছেন, তস্মাৎ সংকীর্তনং বিষ্ণুর জগন মঙ্গলমং হসাম মহতামপি কৌরব্য বিদ্ধৈ কান্তিক নিষ্কৃতি। যত উৎকট উৎকট পাপের সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হয়েছে হরিনাম সংকীর্তন। বসে বসে হরিনাম করুন, সব পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। আমরা গতকালও নামের মহিমায় বলে এসেছি, শুধু হরিনাম যদি করেন তাহলে তপস্যা, যজ্ঞ, তীর্থ স্নান, তীর্থ ভ্রমণ সবকিছু হয়ে যায় হরিনাম করলে। সেই জন্য অন্য কিছু করেন আর না করেন হরিনাম করতে হবে। তাই আমাদের প্রত্যেকের জীবনে সারা 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা হরিনাম জপের সভা। প্রত্যেকের জীবনে, কি নারী, কি পুরুষ, কি বালক, কি বৃদ্ধ, প্রত্যেকে হরিনাম করা একমাত্র উচিত। কিন্তু উচিত তো সময় নাই। কি বাবা, আমাদের একটাই কথা আসে, কি সময় নাই। আরে সময় আছে, স্বভাব নাই। সময় আছে, সারাদিন কত পরিশ্রম করুন, করেন না আপনারা? সারাদিন কত পরিশ্রম করেন, হাড় ভাঙা পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেন, কিন্তু বসে বসে হরিনাম করেন, কোনো পরিশ্রম আছে? যেটা পরিশ্রম নাই, পয়সা খরচও লাগে না, সেটা করতে আমরা পারছি না। সময় আছে, অভ্যাস নাই। হরিনাম আমাদের সবাইকে করতে হবে, এটাই ভাগবতীর সিদ্ধান্ত। আচ্ছা, আমাদের তো আবার বুদ্ধি বেশি। যদি বলেন মরবার সময় একবার হরিনাম করবো তাহলেই তো হয়ে যাবে, সারা জীবনে এত হরিকৃষ্ণ নাম করে কি লাভ আছে? বাঙালির বুদ্ধি খুব বেশি, জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
সবাই গান। হরে কৃষ্ণ 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 হরে হরে